এর পরের বক্তা হিসাবে আমাদের এখানে রয়েছে শিবু কর্মকার দাদা, নাকতলা শাখা সংঘের সংঘ প্রধান। তার বিষয়ের উপরে বাণী পাঠ আগের অধিবেশনে হয়ে গিয়েছিল। আমরা ঠিক করেছিলাম যে এই অধিবেশনের শেষ পর্বে তিনি ভাষণটি রাখবেন। তিনি কথা দিয়েছিলেন কিন্তু আসতে পারেননি। যাই হোক, তা আমি তার ভাষণের বিষয়বস্তু হলো, যদি মন সরল রাখিয়া গুরু স্মরণে কাজ করিতে পারো, তবে তোমাদের সংসারী সাজা সার্থক হইবে। এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন নাকতলা শাখা সংঘের সংঘপ্রধান শিবু কর্মকার দাদা। আনুমানিক সময় 15 থেকে 20 মিনিট। শ্রী গুরু জয়। ওম চৈতন্য শাশ্বত শান্তং বোমাতীত নিরঞ্জনম বিন্দু নাদ কলাতীত তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সদ্গুরু ভগবান, আপনারা আমার সকলের আরাধ্যতম দেবতা, তার রাতুল চরণে আমি প্রণাম নিবেদন করি এবং আশ্রমস্থ যে সকল বিগ্রহাদি আছেন সকলকেই আমি আমার নতমস্তকে প্রণাম জানাই। মঞ্চাসীন বিশিষ্ট জনেরা, তাদেরও প্রণাম জানাই। আজকে এই 39তম ভক্ত সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকেই যথাযোগ্য প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে আমার বিষয় শুরু করি। খুব টাইম সংক্ষিপ্ত। বিষয়টি হলো, যদি মন সরল রাখিয়া গুরু স্মরণে কাজ করিতে পারো, তবে তোমাদের সংসারী সাজা সার্থক হইবে। এইখানে আমার দুটো উপলব্ধি হয়েছে। একটি হলো মন, এবং এই মনটি সরল মন হওয়া চাই। আরেকটি হলো ভগবানকে স্মরণ করা, এবং অতি অবশ্যই পরেরটি, আমরা এই মায়াময় জীব যারা এই জগতে এসেছি এবং বিশেষ করে ভগবানের কৃপা পেয়েছি, সেই সংসার নামক যে সংসারটি আমরা করি, কিভাবে করা উচিত সেই সম্বন্ধে কিছু বলা। আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় রাজেন্দ্রলাল দত্ত দাদার আমার একটি কথা মনে পড়ে গেল। উনি বলছেন, আমার খুব সৌভাগ্য হয়েছে, এবারই ওই আমাদের গানটিও হয়েছিল কালকে প্রচার বিভাগের শ্রী গুরু জয় বলবদনে। ওখানে আছে, বিশ্বাস ও ভক্তি বিনা সকলই অসার, সংসারের সঙ্গে সাজা হবে চিনিবে না সার। তাহলে আমরা প্রত্যেকে সংসারে কিভাবে আছি? সংসেজে আছি। আবার আমাদের গুরু গীতায় পাই, সংসার মায়ার ক্ষেত্র, কেবলই অজ্ঞান, অজ্ঞান হইতে জন্মে এই দেহ প্রাণ। তাহলে আমরা মায়াময় জীব, আমরা এই ধরাধামে এসেছি, ভগবানের কৃপা পেয়েছি, আমরা ধর্মলাভের সুযোগ পেয়েছি। আমাদের সংসার নামক যে খেলনা আমাদের সাথে জুড়ে দেয়া হয়েছে, সেইখানে আমরা কিভাবে চলব, ভগবানের নাম করে আমাদের চলতে হবে, সেটি আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে। তো এইখানে আমরা যখন ভগবানের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেছি, ভগবান দাপরে যিনি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, কলিতে তিনি ভাবলেন যে আমি দাপরে বসে যে কর্ম করেছি বা যে আদেশ নির্দেশ দিয়েছি,
কলিতে মায়াময় জীব, সংসার নিয়েই তারা ব্যস্ত থাকে। দেখুন, একটি ছোট্ট উদাহরণ বলছি আপনাদের জ্ঞাতার্থে। আপনারা ভাবুন, সদ্গুরু ভগবান নববিধানের 7 নম্বর বিধানে বলছেন ভক্ত সম্মেলনে যোগদান করিবার চেষ্টা করিতে হইবে। তিনি তো বলতে পারতেন, অন্য অন্য জায়গায় তিনি বললেন তোমরা করবে, আর এটা বলল চেষ্টা। কেন বললেন? কেন গুরুবাক্য যদি উনি বলতেন তোমাদের যোগদান করতেই হবে, চেষ্টা কথাটা যদি না বলতেন, তাহলে আপনারা ওই যে মায়াময় একটি টাকা, ওই টাকাটায় 500 টাকা যাবে, ওইখানে যাব দরকার নেই, তার থেকে বরঞ্চ কাশ্মীর ঘুরে আসব। তাই ভগবান বললেন চেষ্টা করতে হবে। আর যদি তিনি ওটি না বলতেন, তাহলে এই যে জায়গায় আপনারা যারা সমবেত হয়েছেন, এই জায়গা দেয়া যেত না। কেন সকলেই গুরুদেবের বাণী মানতেন, তারা বাণী মেনে সকলেই যোগদান করতেন। তাহলে আমরা কিন্তু এখনো গুরুবাক্যের প্রতি পুরোপুরি বিশ্বাসী হতে পারছি না। অপ্রিয় সত্য কথা হলে এটা কিন্তু আপনাদের সকলকে মেনে নিতে হবে। হয়তো নিশ্চয়ই কিছু লোক মানেন বলেই আপনারা এখানে যোগদান করেছেন। তাই আদি গোবিন্দ, অনাদিরও আদি গোবিন্দ কেন বলা হয়? যে অনাদি হচ্ছে সমুদ্র, যার কোনো কিনারা নেই, তারও আদি, মানে তার থেকেও বড় গোবিন্দ। তিনি চিন্তা করলেন যে এদের আমাদের উদ্ধার করতে হবে। কেন যদি উদ্ধার না করেন কি, তাহলে সেই মায়াময় জীব আবার রিভাইস, অর্থাৎ সেই ওই যোনির মধ্যে প্রবেশ করবে এবং তারা ঘুরতে থাকবে। তারা যখন আমার চরণ স্পর্শ করেছে, চরণ যখন আমার চরণে আশ্রয় নিয়েছে, আমার তাদের উদ্ধার করতে হবে। এবং তিনি কি করলেন? শাস্ত্র বলছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনেতে প্রকাশন গুরুরূপ ধরি। গুরুরূপে তিনি এলেন, এসে তিনি ওই অনাদির আদি, এবার তিনি গুরুদেব হয়ে গেলেন। আপনাদের বললেন তোমরা এইভাবে চলো, তোমরা সংসারটি সোজা করে চলো। এবং তিনি সর্বোপরি যার উপর জোর দিয়েছেন, আপনারা এখানে যারা রয়েছেন, আমার মনে হয় 4 থেকে 4,500 লোক যারা আপনারা এই ভক্ত সম্মেলনে যোগদান করেছেন, আপনারা কেউ বলতে পারবেন না বুক বাজিয়ে যে গুরুদেব কিছু চেয়েছেন আপনাদের কাছে? বলুন, আপনারা কেউ বলতে পারবেন? গুরুদেব আপনাদের কাছে কোনো কিছু চাননি। অর্থ করি, বিষয় আশায় যা কিছু আমরা গুরু ভাই বোনরা চাই, কেন গুরুদেবের অনুষ্ঠান করব, গুরুদেবের উৎসব করব বলে। কিন্তু গুরুদেব আপনাদের কাছে কোনো কিছু চাননি। কিন্তু চেয়েছেন তিনি একটি জিনিস চেয়েছেন। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমাদের এই শরীর গঠিত, আরেকটি ইন্দ্রিয় আমাদের সদা সর্বদা ওই পঞ্চ ইন্দ্রিয়কে পরিচালনা করেন, যার নাম হচ্ছে মন। আপনারা ভাবছেন যাব ভক্ত সম্মেলনে, যাব একটু ভাগবতীয় কথা শুনবো, গুরু কথা শুনবো, তাহলে টিকিটটা করি, মঙ্গলঘাট কর্মীর কাছে দিয়ে দিই টিকিটের টাকা। আবার আপনার মন বলছে যদি না যেতে পারিস তাহলে 500 টাকাই তোর মার যাবে। কিন্তু আমরা ভাবি না যে যাক না, যদি নাও যেতে পারি 500 টাকা গুরুচরণে অর্পিত হবে, ভাবি না। দেখুন, আমি যেটা বলছি বিষয়ের ওপরে, আমি যদি আপনাদের আরো কর্কশভাবে বলতে যাই, আপনারা সকলে আমায় ধরে বলবেন তুমি বাইরে চলো, তোমায় পিটব। কিন্তু ওই যে বললাম, বাস্তব সত্য কথা বলতে হবে। কেন জজ সাহেব বসে রয়েছে, আমরা কখনো ওই যে দেখেন গেলে পরই গীতা ধরিয়ে দেয়, বলো যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কিন্তু সকলেই জানে, জজ সাহেবও জানে যে ও মিথ্যেই বলবে অবস্থার অনুযায়ী। তাই আমাদের অবস্থা হচ্ছে তাই দাঁড়িয়েছে। আবার গুরুদেব এই মনটি আমাদের কাছে চাইলেন, কি বললেন? মনটি আমাকে দাও, সংসারে আপনি থাকবেন, মনটি আমাকে দাও। অতঃপর মণিহারা ফণির ন্যায় নির্বিষ হইয়া সংসারের জোয়ালটি টানো। আমি আর এগোলাম না, কারণ আমি দেখছি টাইম গড়গড় করে যাচ্ছে, কারণ সময় সংক্ষিপ্ত। আর একটু বাণীটা আছে। আবার শ্রীমৎ গীতায় বলছেন
মনমনা ভব মত জাজি মাং নমস্কুরুম, মনটি আমাকে দাও। অর্থাৎ সমস্ত জায়গায় হচ্ছে মন চাওয়া হয়েছে। কেন মন চাওয়া হয়েছে? ওই মনটি যদি, গুরুদেব বলছেন সাফ সুতর করে রাখবেন, ওই মনটি যদি আপনাদের পরিষ্কার না হয় তাহলে গুরুচরণে মতি হবে না। কিরকম মতি হওয়া দরকার গুরুচরণে? আমরা কিন্তু সকলেই ভেগধারী, আমরা সকলেই আমাদের একটা বহুরূপী, অর্থাৎ সং মানে হচ্ছে বহুরূপী। দেখবেন না সং সাজা, আমরা সকলে সেইভাবে এই সংসার জগতে সকলে আছি। আমরা জানি যে গুরুদেবের নববিধান আমার মেনে চলতে হবে। গুরুদেব বলছেন তোমরা নাম করো, আমার নাম করতে হবে। গুরুদেব বলছেন তোমরা নামের হাট বসাও, ক্রেতাও তোমরা, বিক্রেতাও তোমরা। কিন্তু আমরা কি করি? কে গুরুদেব আছেন উৎসবের প্যান্ডেলে বসিয়ে রেখে নামের দল দিয়ে নাম করো তোমরা, আমরা ঘরে গিয়ে শুয়ে পড়ি। স্বর্গীয় হারাধন দত্ত দাদা, আমার খুব সৌভাগ্য হয়েছে, আমি আশ্রমের কাছাকাছি থাকি বলেই এইসব গুরুদেবের প্রিয় শিষ্যগণের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল। তিনি বলছেন জানিস কোনোদিন নামের হাট বসাবি কিন্তু নামের দল আনবি না, গুরুদেব পছন্দ করতেন না। আমরা করি। তাহলে আমরা কি গুরুদেবের বাণী মানছি? সংসারটি আমরা কিভাবে পরিচালনা করব? গুরুদেব বলছেন, কোথায় বলছেন? নববিধানের অষ্টম বিধানে বলছেন আদর্শ জীবন গঠন করতে। কোথায় আমরা করছি? আমরা 4 শ্রেণীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট আদর্শ গৃহস্থ জীবন গঠন, অর্থাৎ গারস্থ জীবন। আমরা শুধু মায়াময় জীব, সংসার সংসার সংসার, আমার 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 বলে যাচ্ছি। কিন্তু সে কথা উনি বলেননি। তুমি সংসার করো, তুমি পায়ে হাঁটো, চোখ দিয়ে চতুর্দিক দর্শন করো, হাতে কাজ করো, মনে মনে আমাকে স্মরণ করো। আমরা করি? আমরা করি না, করতে পারি না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। গজেন্দ্র নামক একটা হাতি ছিল। আপনারা যারা সংসার করেন কালকে গিয়ে একটু পরেই বলবেন এইখান থেকে বেরিয়ে, বাবু তুই খেয়েছিস? কারণ আপনার মায়াটা পড়ে রয়েছে ছেলের প্রতি। বাস্তব হওয়াই উচিত। আমি বলছি না যে করবেন না, কেন করুন, করতে হবে। সংসার যখন হয়েছেন, তবে এই নয় যে বাবুর জন্য আমার ছুটে যেতে হবে এইখান থেকে। আমরা করি, করেও ফেলি। ওই হাতিটি তার সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে জলে নেমেছে। বাচ্চাগুলো স্নান করবে। হাতিটি ভাবছে ওই পাড়ের জলগুলো তো নোংরা, তাহলে আমি আর একটু ভেতরে যাই, আর একটু ভেতরে নেবে আমার ওই সুর দ্বারা জল তুলে আমি হাতিগুলোকে স্নান করাই। আমার বাচ্চা হাতিগুলো, আমরা যেগুলো করি সকলে। তাই স্নান করাচ্ছেন, কত কথা ওই সময় একটি কুমির এসে তার পাটি কামড়ে ধরেছে। বাচ্চা হাতিগুলোরে বলা হচ্ছে কুমির এসছে, কুমির এসছে। ওরা দেখলো কি বাবা বা মাকে কি বাঁচাবো, ও তো গেলে পরে আমাদেরও কুমির খেয়ে নেবে। ওরা সকলে পালিয়ে গেছে। ওরা সকলে পালিয়ে গেছে। গল্পটা আরো বড় আছে, আমার আর যাওয়ার দরকার নেই। দেখবেন এইখানে যারা বসে রয়েছেন আপনার প্রতিপত্তি আছে। বাবা, আমি নিজে দেখেছি, শ্বশুর মারা গেছে, জামাই ধরা নিয়েছে। কেন? শ্বশুরের প্রচুর পয়সা আছে। ভাবতে হবে আপনাদের। আমার এইখানে দাঁড় করানো হয়েছে কারণ আমার কিছুদিন আগে মাতৃবিয়োগ হয়েছে, এখনো কালো সুদ চলছে, নিয়ম মানতে হবে, শাস্ত্রে যখন আছি। কিন্তু আমরা সংসারে থেকেও এইভাবে মায়াবদ্ধ জীব। কিন্তু মায়া দ্বারা আবিষ্ট হলে তো হবে না। ভগবান শ্রীকৃষ্ণ আদর্শ জীবন গঠন যখন আমাদের আলোচনা হয়,
সঙ্গের মধ্যে সর্বাগ্যে দেখবেন সকলেই ভগবান শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়ে থাকেন। কেন উদাহরণ দেন? ভগবান শ্রীকৃষ্ণ কোথায় মায়াবদ্ধ ছিলেন না। তিনি সংসার করেছেন, তার স্ত্রী ছিল, পুত্র ছিল, তার কর্তব্য যতটুকু ততটুকুই করেছিলেন। আপনাদের এইখানে আমি খুব কৃতজ্ঞ চিত্তে নমস্কার জানাই যারা এই বিষয়টি আমায় দিয়েছিলেন। আরেকটু যদি সময় দিতেন আমি আরেকটু আপনাদের হয়তো আরেকটি ইন্দ্রিয় যেগুলো আমাদের কাজ করে সেটি আরেকটু আপনাদের তুলে ধরতে পারতাম। কেন এই কথা বলছি আজকে? খুব কষ্টের সাথে বলতে হয়, আমরা সকলেই অভিনয় করি। আমরা সকলেই গুরু 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 করে অভিনয় করি, কিন্তু গুরু কি চাইছেন, গুরু কি ভালোবাসেন? একটা শুনছিলাম যে কিভাবে গুরু ভক্তি দ্বারা গুরুদেবকে সেবা করা যায়, ভগবতীয় কথা আমরা শুনছিলাম। আমি আর ওই বিষয়ে যাচ্ছি না, আপনারা ভালো করে শুনুন। কিন্তু পরিশেষে একটাই কথা, করেন না যে অনেকেই করেন, কেন এইখানে যেহেতু আছে গুরুদেবকে আদর্শ নিয়ে হচ্ছে সংসার করতে হবে, যদি হচ্ছে সংসার সার্থক সংসারী হওয়া সাজবে। আপনি ভাবুন তো, আপনারা কি প্রত্যেকেই সার্থক সংসারী? সকালবেলা উঠে বাজারের ব্যাগ নিয়ে সারা সপ্তাহ বাজার করতে পারেন, কিন্তু মাসে একদিন মঙ্গলঘট নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আপনারা মঙ্গলঘট তুলতে পারেন না। আদর্শ সংসারী? গুরুদেবের কথা চিন্তা করে আপনাদের প্রাণ চলে যাচ্ছে, এগুলো তো ভাবতে হবে আমাদের। আমরা ভক্ত সম্মেলন এসেছি কি নিয়ে বাড়ি যাব? আমার আত্মিক উন্নতি কতটা হলো? আজকে ৩৯তম ভক্ত সম্মেলনের মধ্যে হয়তো আমি 18টায় যোগদান করতে পেরেছি। তো এই 18টা ভক্ত সম্মেলনে আমি কি অর্জন করলাম? আমার আত্মার কতটুকু উন্নতি হলো? কারণ আমরা যারা যারা বসে রয়েছি প্রত্যেকেই এক একটা বোতল। আপনি বলবেন কেন বলছেন এই কথা? কারণ আমাদের প্রত্যেকের আত্মা কিন্তু এক। আমি কালো, এই দাদারা বসে আছেন ফর্সা, দেখতে মনে হচ্ছে উনি ফর্সা আমি কালো, কিন্তু ওনারও যা আত্মা আমার ভেতরে সেই আত্মা প্রবেশ করছে আছে। কিন্তু আত্মার খাবারটা কি? ওই যে ভগবান বলছেন তার আদর্শ অনুযায়ী কর্ম করতে হবে, সত্য সেবা নীতি ধর্ম মেনে চলতে হবে, সংসারটা সেইভাবে আমি পরিচালনা করব, সংসারে আমি আবদ্ধ হব না, সঙ্গের কর্ম আমি করার চেষ্টা করব। এত অপূর্ব সুযোগ পেয়েছি, আমি কেন করব না? সারা জগতে শ্রী গুরু সঙ্গের মতো এত সুন্দর সঙ্গ কোথাও পাবেন না, আমি হলপ করে বলে যাচ্ছি। আমরা কেন করব না? তাহলে আমাদের কি করতে হবে? কাল থেকে আমরা যখন পরশুদিন রাত্রি সকালবেলা বাড়ি যাব, আমাদের ভাবতে হবে আমরা ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে যাব। গুরুদেবের নির্দেশ সংসারটি সুন্দরভাবে পরিচালনা করবার জন্য মায়েদের মাতৃসঙ্গ। এখন তো দেখছি একজন দাদা বলছিলেন, বাস্তব সত্য কথা, ও দিদি আপনি ভালো গান জানেন, আপনি আসবেন। বলে ওর বাড়িতে লুচি মন্ডা মিঠাই ভালো হচ্ছে, ওর বাড়িতে যাব। কতজন? বলে 120 জন হলো। ওই বাড়িতে শুধু সাবু বাতাসা দিয়েছে, তাই ওই বাড়িতে কতজন হয়েছে না 30 জন। তার বৈষম্য কেন? কোথায় আমরা গুরুদেবের আদর্শ মানছি? আমার তো দেখার দরকার নেই। আমি ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে গেছি সাধন ভজনের জন্য। আমি যাব গুরুদেবের চরণে, আমার আরতি জানাবো, নিবেদন করব, হে গুরুদেব আমি যেন তোমার আদর্শ অনুযায়ী সংসারটি পরিচালনা করতে পারি। তুমি যতটুকু অর্থ ওই খেলনা রূপে আমায় দিয়েছ, আমি যতটা সম্ভব তোমার চরণে অর্পণ করতে পারি, এই আশীর্বাদ নিয়ে আমি বাড়ি ফিরে আসব। আমি পকেটটি ধরে বলবো গুরুর টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা, তা তো হবে না। অনেক দিন আগে, আজকে আপনি আমারে যা দেখছেন তা নয়, আমি শেষ করে দেবো, আমার চলে এসছে, ঘন্টা পড়ে যাবে। এই আশ্রমে যখন আসতাম, আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলছি, আপনাদের বললাম না আমার অনেক কিছু বলার ইচ্ছে থাকে, আমি সহ্য করতে পারি না। আমি খুব স্ট্রেট কাট অর্থাৎ সরল সিধে ছেলে। আমি গুরু অন্ততপক্ষে আপনি আশ্রমের বাইরে চলুন, আপনি আমার সাথে ঝগড়া করবেন, করব, কিন্তু এইখানে বসে আমি পারবো না। এইখানে আপনি গুরুদেবের শিষ্য, আমিও শিষ্য। দেখতাম গুরুদেব এই আশ্রমে বসে প্রণাম
গুরুদেব 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 কি, আমি বললাম বাহ, খুব ভক্ত লোক, অপূর্ব সুযোগ পেয়েছি। তার বাড়িতে প্রণামী আনতে গেছি, তখন এতটা কাজবাজ বুঝতাম না। একজন দাদার সাথে গেছি, বললাম দাদা বাড়িটার দোতলা, কষ্ট করে উঠেছি, বসো বসো চা খাও চা খাও। কি একদম আনন্দ, বেশ বসবো চা খাবো। আমি একটু প্রণামী দেন, লেখো 11 টাকা। তখন আমি বললাম দেখুন দাদা, আমি একটা কথা বলছি, আমি না সবে শ্রীগুরুর সঙ্গে যুক্ত হয়েছি, তো তা আমার একটা দেখার জন্য আমি একটু বেরিয়েছি। তাতে দেখলাম গুরুদেব আমাদের সকলকে ভালো রেখেছেন, কাউকে খারাপ রাখেননি। আমি অনেক বাড়িতে ঘুরলাম, তো সবাই ভালো আছে, কিন্তু গুরুদেব সবাইকে সব কিছু দিয়েছে, একটা জিনিস দেয়নি। বলে কি কি দেয়নি? আমি যে মন দেয়নি। বলছে তুমি আমায় বললে। আমি না না, আপনাকে কেন বলতে যাব। বাস্তব সত্য কথা, আমাদের সব কিছু দিয়েছে, নিশ্চয়ই এটা সবার ক্ষেত্রে খাটে না, এটাও সত্যি কথা, আমি হাত তুলে বলছি। অনেক গুরু ভাই বোন আছেন যারা গুরুঅন্ত প্রাণ, তাদের কথা তো স্বতন্ত্র, তাদের আর পুনর্জন্ম হবে না, দিতে পারলেই না। আমার কথা হচ্ছে শ্রীগুরু সঙ্গ মানে আমার, এই আশ্রমটি কার? আপনার। যত বেশি আপনি আশ্রমে আসবেন, যত বেশি যাতায়াত করবেন, আশ্রমটি আপনার হবে। আমরা সেই জায়গায় যেন সকলে যেতে পারি, গুরুদেবের আদেশ নির্দেশ মেনে যেন সংসার করতে পারি, তবেই তো আমাদের সেই সংসারী সাজা সার্থক হবে, তবেই তো সার্থকতা। আর এগোলাম না, আপনাদের সকলের চরণধুলি মস্তকে লেপন করে আপনাদের সকলের আশীর্বাদ আমার মাথায় বর্ষিত হোক, আপনাদের পদধূলি আমার মাথায় বর্ষিত হোক। গুরুদেব আপনাদের কৃপা করুন এবং মঙ্গল করুন। আপনাদের সেই পঞ্চ ইন্দ্রিয়র পরে যে ষষ্ঠ ইন্দ্রিয় আছে, সেই মনটি গুরুদেব সাফ সুতর করে আপনাদের হাতে তুলে দিক এবং আপনাদের গুরুর প্রতি মন হোক। একথা বলে আমার কথা শেষ করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।